আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইমাম মাহাদির আগমন এবং কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ। তো দর্শক, চলুন শুরু করা যাক। গত বেশ কয়েক মাস ধরে আমি দেখতেছি ইমাম মাহাদির আগমন নিয়ে মুখরোচক বেশি কিছু সংবাদ এবং ভিডিও অনলাইন ও সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে ভাইরাল হচ্ছে। যেসব পোস্টে ইমাম মাহাদির আগমন নিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম তথ্য। কেউ কেউ আবার নির্দিষ্ট করে কবে তো কখন তার আগমন ঘটবে সেই দিনক্ষণও বলে দিচ্ছে। এদিকে বর্তমান করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই বিষয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য, যা এক প্রকার মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা। এসব ভুল বিভ্রান্তিকর মিথ্যা তথ্যের জন্য এদিকে যেমন মুসলমানদের ঈমান ও আমল নষ্ট হচ্ছে, অন্যদিকে করোনা পরিস্থিতিকে ব্যাহত হচ্ছে মানুষের সচেতনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরায়ে বলেছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না। নিশ্চয় কান ও চোখ অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিনিসই জিজ্ঞাসিত হবে। সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তার সততা যাচাই করে নাও, যাতে অজ্ঞাবশত তোমরা কোনো মানুষের ক্ষতি না করে ফেলো। তো দর্শক, সুতরাং কোরআন থেকে শিক্ষা নিলে আমরা বুঝতে পারি যে একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই উচিত যে কোনো খবর সামনে পেলে তা যাচাই বাছাই করা। এবার আসুন আমরা আলোকপাত করি ইমাম মাহাদি এবং ওনার আগমন নিয়ে হাদিস এবং ইসলামিক স্কলারদের বিশ্লেষণ ও মতামতের উপর। হাদিসের আলোকে এটা অবশ্যই প্রমাণিত এবং সত্য যে কিয়ামতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্যে হতে এমন একজন ব্যক্তির আগমন হবে, যার নাম ও পিতার নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও পিতার নামের অনুরূপ, অর্থাৎ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার উপাধি হবে মাহদি, এবং তার আবির্ভাবের বিষয়টি অনেক হবে। মাহদি এবং তার আবির্ভাবের বিষয়টি অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং উম্মতের তালাক্কি বিল কবুল দ্বারা সুপ্রতিষ্ঠিত। সাহাবা তাইবিন থেকে শুরু করে তারা এক বিষয়ে একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার মাত্র একদিনও বাকি থাকে, তবু আল্লাহ তাআলা ওই দিনকে দীর্ঘ করবেন এবং আমাদের বংশের এক ব্যক্তিকে প্রেরণ করবেন। তার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার আমার পিতার নামের সাথে মিলে যাবে। সুনানে আবু দাউদ হাদিস ৮২ 4281, জামে তিরমিজি হাদিস 2230। ইমাম মাহাদির পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দর্শক, শুনতে থাকুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহাদি হবে ফাতেমার বংশধর। সুনানে আবু দাউদ 4283, সুনানে ইবনে মাজাহ হাদিস 4086। আবু উমামা বাহি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার লোক বলে অভিহিত করছেন। সুনান ইবনে মাজাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন, অর্থাৎ তার দিক নির্দেশনা অনুযায়ী চলার জন্য তার হাতে রেখে শপথ করবে। সুনানে আবু দাউদ হাদিস 4285। আবু সাঈদ কুদরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাহদি আমার বংশের হবে। তার চেহারা হবে উজ্জ্বল, তার দ্বারা গোটা দুনিয়া ইনসাফ কায়েম হবে, যেমনিভাবে ইতিপূর্বে পুরো দুনিয়া অন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। তিনি 7 বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন। সুনানে আবু দাউদ হাদিস 4284। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাহদি খলিফা হওয়ার পর 7 বছর বেঁচে থাকবেন, এরপর মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা পড়বে। সুনানে আবু দাউদ 4286। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমাদের আহলে বাইত থেকে হবে। আল্লাহ তাআলা তাকে এক রাতে খিলাফতের যোগ্য করবেন। সুনান ইবনে মাজাহ হাদিস 4085। তো দর্শক, উপরোক্ত হাদিসগুলো থেকে ইমাম মাহাদির যে পরিচয় এবং বৈশিষ্ট্য পাওয়া যায়, ইমাম মাহাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর বংশে জন্মগ্রহণ করবেন। মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হবে নবীজির নামে এবং তার পিতার নাম হবে নবীজির পিতার নামে। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, মাহাদি ওনার নাম নয়। মাহাদি নামের অর্থ ভালো নির্দেশিত,
সৃষ্টিকর্তা দ্বারা পথপ্রদর্শিত, সুবোধপ্রাপ্ত ইত্যাদি। তিনি দেখতে সুদর্শন হবেন এবং ওনার কপাল হবে প্রশস্ত, নাক হবে লম্বা ও সরু। মাহাদি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী হবেন না, তিনি হবেন একজন নেককার ন্যায়পরায়ণ ব্যক্তি, যিনি মুসলমানের খলিফা হবেন। মাহাদি রাদিয়াল্লাহু তাআলা এর আবির্ভাব হবে প্রাচ্য থেকে। মাহাদি রহমতুল্লাহ 7 বছর কোন হাদিসে এসে নয় অথবা 19 বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন এবং দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার মৃত্যুর পর মুসলমানগণ তার জানাজা পড়বেন। অতএব এই উপরোক্ত হাদিসগুলো দ্বারা এটাই প্রমাণিত যে মাহাদি আমাদের মাঝে অবশ্যই আসবেন। তবে বিষয়টি নিয়ে আমাদের মাঝে মতভেদ এবং বিভ্রান্তি, তাহলে ইমাম মাহাদি কবে আসবেন, তিনি কি ইতিমধ্যে চলে এসেছেন, বা তার আসার লক্ষণগুলো কি কি। ইমাম মাহাদি কি এসেছেন, আপনারা বলতে পারেন ইমাম মাহাদি কি এসেছেন নাকি আসবে, অথবা কবে আসবে। যদি ইমাম মাহাদির আগমনের নির্দিষ্ট কোনো দিন ও লক্ষণ কোথাও উল্লেখ করা নেই, তবে বেশ কিছু হাদিস পর্যালোচনা করলে আমরা জানতে পারবো ওনার আগমনের বেশ কিছু আলামত পূর্বে পরিলক্ষিত হবে। তবে সে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওনার আগমন হলো কিয়ামতের পূর্বে বড় একটি আলামত। উনার আগমনের মধ্য দিয়ে পুরো বিশ্ব জুড়ে ইসলাম পুনরায় সগৌরবে প্রতিষ্ঠিত হবে। যেহেতু ইমাম মাহাদির আগমন এবং কিয়ামত ঘনিয়ে আসার মাঝে একটি সম্পর্ক রয়েছে, সেহেতু কিয়ামতের বেশ কিছু আলামত ও আবির্ভাবের বার্তা প্রদান করবে। তো দর্শক, আমরা সকল মুসলিম নরনারী এটা জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত শেষ নবী এবং তার আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন সময়ে নবীজির কাছে জানতে চেয়েছিলেন কিয়ামত কবে হবে। এ বিষয়ে নবীজি বলতেন, কিয়ামতের বিষয়টি একটি গাফেলি বিষয়। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময়ে সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে। আপনি বলে দিন যে এই বিষয়ে আমার প্রতিপালকই জ্ঞানের অধিকারী, শুধু তিনি কিয়ামতকে নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন। আকাশ রাজ্য ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা, তোমাদের উপর তা হঠাৎ করে চলে আসবে এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করেছে আপনি যেন এই বিষয়ে সবিশেষ অবগত। অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করছে যে আপনি কিয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন, অথচ এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। আপনি বলে দিন যে এ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, কিন্তু অধিকাংশ লোক এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সূরা আরাফ 187। অতএব আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হলো মানুষ যাতে সবসময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে। ঠিক তেমনি ইমাম মাহাদির আগমনের বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া নেই। তিনি কবে আসবেন এটি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবেন না। যদি কেউ জোর করে দিয়ে নির্দিষ্ট করে বলেন ইমাম মাহাদি এই দিনে এই সময়ে আগমন করবেন, তবে বিষয়টি এমন দাঁড়ায় তিনি নবীজির থেকেও বেশি জ্ঞান রাখেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই বিষয়ে বড় বড় ইসলামিক স্কলার যেমন ডাক্তার জাকির নাইক, মিজানুর রহমান আজহারি সহ অনেকে বিভিন্ন জন প্রশ্ন করেছিলেন ইমাম মাহাদি কবে আসবেন। উত্তরে তারা নির্দিষ্ট করে কোনো দিনও লক্ষণও বলেননি। তিনি অবশ্যই আসবেন, তবে কবে সেটা নির্দিষ্ট করা বলা সম্ভব নয়। তবে যে কারণে বর্তমানে ইমাম মাহাদির আগমনের বিষয়টি নিয়ে জন্মনি বেশি কৌতূহল এবং অনেকে মনে করছেন তার আগমন খুব সন্নিকটে। তার কারণগুলো হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়, মুসলমানের উপর নির্যাতন বৃদ্ধি পাওয়া, সমাজে অশ্লীলতা ব্যভিচার বেড়ে যাওয়া, খুনাখুনি যুদ্ধবিগ্রহ বেড়ে যাওয়া, বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়া। এগুলো থেকে মানুষের মনে কৌতূহল তৈরি হচ্ছে আসলে কি ইমাম মাহদী এসে পড়েছেন কিছুদিনের ভিতরে। তাহলে চলুন আলোচনা করা যাক ওনার আগমনের আলামত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 জন লোক ঝগড়া করবে। নবী আলাইহিস সালাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 জন লোক ঝগড়া করবে, প্রত্যেক হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতএব পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল ফিতান। ইমাম আল বানি বলেন, আমার খলিফা কথাটি ব্যতীত হাদিসের বাকি অংশ সহিহ।
আবু সাঈদ খুদরি রহমতুল্লাহ আলাইহি হতে আরও বর্ণিত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষের যখন মতবিরোধী লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবীতে হবে জুলুম নির্যাতন দূর করার জন্য ন্যায়। সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহমতুল্লাহ বলেন, সর্বযুগের সকল মুসলমানদের মাঝে একতা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হতে একজন সৎলোকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলমানগণ তার অনুসরণ করবে, সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবে মাহাদি। তার আগমনের পরে সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে। তার জামানাতে ঈসা আলাইহিস সালামের আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এই ব্যাপারে মাহাদিও তাকে সহযোগিতা করবেন। উপরে আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদির আগমনের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত রয়েছে। মাকামে ইব্রাহিম এর ওখানে ইয়ামানি মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। তো সৈন্যদলটি যখন মক্কার পথে বায়াত নামক স্থানে পৌঁছবে তখন ভূমিধসে সকল সৈনিক হালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে এমনভাবে তার শত্রুর হাত থেকে হেফাজত করবেন, তিনি মুসলমানের খলিফা হয়ে সে ইসলামের নামে বিচার ফয়সালা করবেন। তার জামানায় মুসলমানের মাঝে চরম সুখ শান্তি নিয়ামত বিরাজ করবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজ ঈসা আলাইহিস সালামের এক সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেও স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অতঃপর তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিস সালামকে সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার উপরে সকল আলোচনা থেকে এটাতে সুস্পষ্টভাবে প্রমাণিত যে ইমাম মাহদী আসবেন এবং তার আশকে উপলক্ষে করে বেশ কিছু ঘটনা ঘটবে, যার কিছু ঘটনা ঘটে গিয়েছে। এছাড়াও তিনি আসার পূর্বে অনেকে নিজেকে ইমাম মাহদী হিসেবে মিথ্যা দাবি করবে। তার মানে এই নয় যে তিনি এই মাসে বা সামনের মাসে বা সামনের বছরে এসে পড়বেন। এটা নিশ্চিত করে একমাত্র আল্লাহ তাআলা বলতে পারেন। অতএব সোশ্যাল মিডিয়া অথবা অনলাইনে যারা দীর্ঘক্ষণ নির্ধারণ করে ইমাম মাহাদির আসার বিষয়ে পরিচালনা চালাচ্ছে, তারা মূলত তাদের নির্দিষ্ট কোনো স্বার্থ হাসিল করার জন্য এটি করছে, অথবা ইসলামের শত্রুরা এসব ছড়িয়ে দিয়ে আপনার ইমানকে দুর্বল করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই প্রকৃত ইসলামের ছায়া এবং সত্যের পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে ইমান ও হেদায়েতের উপর ইমান বিশ্বাস রাখুন এবং ইমান বিনষ্টকারী সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।